হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন ড্রামা সিরিজ নিয়ে। সৎ ভাই নিজের দিদিকেই ভালোবেসে ফেলবে, যার পরিণতি কি হতে চলেছে এটাই আমরা এর গল্পে দেখব। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে দেখা যায় আমাদের হিরোইন, যার নাম হলো সুমি, সে তার বাবা মায়ের মৃত্যুর স্বপ্ন দেখে জেগে যায়। এখানে আমরা জানতে পারি সুমির বাবা মা ছোটবেলাতেই মারা গেছে, তারপর তার বাবার বন্ধু তাকে অ্যাডপ্ট করেছে। এদিকে ড্রামার হিরো ডক্টর চৈকে দেখতে পাই, যার কাছে তার বাবার কল আসে যে তুমি কোথায় আছো, আজ ইভেন্ট আছে আর তুমি আজকেও লেট করেছো। সে কথা বলতে বলতে লিফটে ওঠে, তখন ওখানে সুমিও তাড়াতাড়ি করে আসে এবং সে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, যাকে ডক্টর চৈ ধরে নেয়। আর ভুলবশত সুমির লিপস্টিকের দাগ তার কলারে লেগে যায়। সে যেই বেরোতে লাগে তো সুমি বলে, প্রথমে তুমি নয় বরং লেডিস ফার্স্ট, বলে সে আগে বেরিয়ে যায়। এরপর ইভেন্টের সিন দেখানো হয়, যেখানে মিস্টার বাই সবাইকে সামনে ডেকে অ্যানাউন্স করে যে আজ আমি একটা অ্যানাউন্স করছি, যেখানে আমার দত্তক নেওয়া মেয়ে আমার কোম্পানির প্রেসিডেন্ট হবে। সুমি ওখানে আসে খুবই কনফিডেন্টলি, আর তাকে দেখতেও খুব স্মার্ট লাগছিল। সবাই তখন তাকে দেখে ক্ল্যাপিং করে ওয়েলকাম করে, সে অ্যাপ্রিসিয়েট করে। ডক্টর চৈ তাকে এসে বলে, তুমি আবার আমাদের বাই ফ্যামিলিতে কেন ফিরে এলে? সে বলে, আমি তোমার মতন হ্যান্ডসাম ডক্টরকে পাওয়ার জন্য এসেছি। তখন ডক্টর পায়ের বাবা মা ওখানে আসে, তো সুমি বলে, বাবা তুমি আমাকে ওর সাথে ইন্ট্রোডিউস করালে না তো? বাবা বলে, এই আমার ছোট ছেলে পাই। ডক্টর পাই সুমির এর সাথে হাত মিলিয়ে বলে, তোমার সাথে দেখা হয়ে খুশি হলাম দিদি। বাড়িতে এসে মিস্টার বাই তার ছেলেকে বলে, তুমি বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকো। ছেলে বলে, আপনার কাছে আপনার মেয়ে তো আছেই, তাহলে আমার কি দরকার? বাবা বলে, সুমি যদি তোমার নিজের দিদি হতো তাহলেও কি তুমি এইভাবে কথা বলতে পারতে? সে রাগ করে ওখান থেকে চলে যায়। এদিকে মিস্টার বাইয়ের ওয়াইফ সুমিকে বলে, পায়ের তার বাবার সাথে ঝামেলা হয়ে গেছে আর পাই বাড়ি ছেড়ে চলে গেছে। সুমি বলে, ও এখনো ছোট, যখন বুদ্ধিমান হয়ে যাবে তখন এরকম কাজ করবে না। এরপর সে ডক্টর পাইকে নিতে বাড়ি যায়, বাট সে তার সাথে বাড়ি ফিরবে না বলে জানিয়ে দেয়, আর বলে, তোমাকে আমার সাথে গেম খেলতে হবে, যদি আমি জিতে যাই তবে আমি তোমার সাথে বাড়ি ফিরবো না। এতে সে রাজি হয়ে যায় এবং সে গেমেও জিতে যায়। এরা যখন বাড়িতে ফিরছিল তখন রাস্তায় এদের একজন টেডি বিয়ার সেজে আটকায়, যে সুমিকে ললিপপ দেয়। তারপর মুখোশ খুলে দেখা যায় এটা তার বেস্ট ফ্রেন্ড জিহু, যে সুমিকে বলে, আরে তুমি কবে ফিরে এলে? এই ড্রেসটাই তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যা শুনে ডক্টর চৈ রেগে গিয়ে সুমিকে বাড়িতে নিয়ে যেতে লাগে। সুমি বলে, তুমি বাড়ি যাও, আমি কিছুক্ষণ পর যাচ্ছি। এরপর জিহু তাকে বলে, তোমার ডক্টর পায়ের সাথে সম্পর্ক কি? সে বলে, ও আমার ভাইয়ের মতন, কিন্তু তুমি এখানে কি করছো? সে বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। এরপর সুমি বাড়িতে পৌঁছালে ডক্টর পাই তার রুমেই ছিল। সে বলে, তুমি অনেক সময় ধরে আমার বাবার কোম্পানির খেয়াল রেখেছো। সে বলে, তুমি আমার ল্যাপটপের পাসওয়ার্ড জানলে কি করে? এরকম করা ইল্লিগাল। ডক্টর পাই পেন ড্রাইভ দেখিয়ে বলে, এটাও যদি ইল্লিগাল হয় তাহলে অনেক কিছু ব্যাপারেই খেয়াল রাখা উচিত। সে তার কাছ থেকে পেন ড্রাইভটা নিতে যায়, বাট সে দেয় না। এতে সুমি তার কানের কাছে এসে তাকে সিরিয়াস করে বলে, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। ডক্টর পায়ের মনে পড়ে ছোটবেলাতেও একটি মেয়ে তাকে এইভাবে এই কথাটাই বলেছিল। বর্তমানে সে সুমিকে বলে, ছোটবেলাতে কি তুমি অনাথ আশ্রমে থাকতে? সে বলে না। সে তার কাছে এসে বলে, সত্যি কথা বলো। সুমি বলে, এটা জেনে তোমার কি? সে বলে, আমাকে আরও নিচে নামতে বাধ্য করো না। সে বলে, এর চেয়ে কতটা নিচে নামবে? রাতের বেলায় নিজের দিদির রুমে ঢুকে দিদিকে সিরিয়াস করছো। তখন মিসেস বাই এদের ডাকে। ডক্টর পাই কিছু না শুনেই ওখান থেকে চলে যায়, আর মিসেস বাই বলে, চিন্তা করো না, সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন তোমার বাবা তোমাকে ডাকছে। সুমি বাবার কাছে এলে বাবা বলে, তুমি পায়ের কথা ভেবো না, ছোটবেলাতে ওর মায়ের মৃত্যুর পর থেকেই ওর এরকম চিড়চিড়া হয়ে গেছে। মেয়ে বলে, ওর মায়ের কার কি আমার বাবার কারের সাথে ধাক্কায় অ্যাক্সিডেন্ট হয়েছে? সে বলে, না, এরকম কিছু নয়। এরপর সুমি তার বাবার ড্রাইভারের সাথে দেখা করতে যায়, যে ওই কার অ্যাক্সিডেন্টে বেঁচে গেছিল। সে বাড়ির সামনে এসে চিল্লিয়ে ডাকে যে কেউ আছেন। তখন একটি বাচ্চা মেয়ে মা মা করতে করতে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। সে বলে, আমি তোমার মা না। তখন একটি প্রতিবেশী এসে বলে, বাচ্চাটির বাবা মা মারা গেছে, আরও অনাথ আশ্রম থেকে পালিয়ে এসেছে। ওখানে তখন ডক্টর পায়েও এসেছিল। তখন বাচ্চাটি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরা দুজনা তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। পাই এসে বলে, ওর এখন ট্রিটমেন্ট চলছে। তখন সে দেখতে পায় সুমির পায়ে চোট লেগেছে।
তাই সে নিজের কোট তার কোমরে বেঁধে দেয় এবং তাকে নিয়ে যায় জুনিয়রের রুমে। জুনিয়র বলে এখানে এসব করা অ্যালাউ নেই। সে বলে যাও গিয়ে হসপিটালে 2 চক্কর মেরে আসো। যাওয়ার আগে সে সুমিকে হাই করে যায়। পাই সুমির ট্রিটমেন্ট করছিল, ছেলেটি আবারও ঘুরে আসে এবং এদের দুজনকে দেখে আবারও লজ্জা পেয়ে ঘুরে চলে যায়। পাই সুমিকে বলে যতক্ষণ না এই বাচ্চাটি সুস্থ হচ্ছে ততক্ষণ তুমি কোথাও যেতে পারবে না। সকাল হতেই পাই রুমে এসে দেখে সুমি গভীর ঘুমে মগ্ন আছে। সে যেই তার গলাতে থাকা লকেটটা নিতে যায় সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায় আর তাকে ক্লোজ করে বলে তুমি যা করতে চাইছিলে তার জন্য এটা সঠিক জায়গা না। এতে সে ওখান থেকে চলে যায়। এরপর এরা বাচ্চার কাছে ছিল। বাচ্চাটির জ্ঞান ফিরলে সে পাইকে বাবা বলতে লাগে। জুনিয়র বলে অনেকদিন পর মেয়ে বাবার সাথে দেখা করেছে। বাচ্চাটি কাঁদতে লাগে। সুমি তাকে শান্ত করে। তখন জিহু রিপোর্ট নিয়ে আসে। পাই বলে রিপোর্ট বাইরে গিয়ে দেখবে। বাইরে এসে জিহু তাদেরকে জানায় বাচ্চাটির হার্টের পেশেন্ট, ওর হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, কিন্তু ওর বিল কে দিবে, কারণ ওর তো পেরেন্টসই নেই। ডক্টর পাই বলে সব বিল আমি পে করব। পরে সুমি বাড়িতে এসে কিছু খুঁজছিল, তখন পাই পিছন থেকে এসে তাকে হাঁক করে নেয় আর বলে তুমি এখানে কি খুঁজছিলে? সে বলে আমার ঘুম আসছিল না, তাই পড়ার জন্য বই খুঁজছিলাম। সে তার হাত থেকে বইটা কেড়ে নেয় আর বলে এটা খুব বোরিং বুক। সুমি ওখান থেকে চলে যায়। ডক্টর পাই ওখানে বুক থেকে পড়ে যাওয়া কার অ্যাক্সিডেন্টের সার্টিফিকেট দেখতে পায়। এরপর সুমি বসে বসে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট নিয়েই ভাবছিল। তখন ওখানে ডক্টর পাই আসে আর বলে আমার বাবা তোমাকে অ্যাডপ্ট করেছে, তারপর তুমি আমাকে ছেড়ে অ্যাব্রডে চলে গেলে আর এখন ফিরে এসেছো। সে বলে আমি শুধু ডিউটি পালন করতে এখানে এসেছি, কারণ তুমি তো নিজের ডিউটি পালন করো না। পরের দিন সুমি এবং জিহুর বাচ্চাটির সাথে টাইম স্পেন্ড করছিল। জিহু বাচ্চাটিকে ক্যান্ডি দেয়, তারপর সুমিকেও ক্যান্ডি দেয়। তখন ওখানে ডক্টর পাই এলে বাচ্চাটি বাবা বাবা করতে করতে তার কাছে যায় আর বলে এই আঙ্কেল আমাকে ক্যান্ডি দিয়েছে। জিহু বলে ডক্টর পাই তোমার বাবা? সে বলে হ্যাঁ, এটা আমার বাবা আর এটা আমার মা, এরা দুজন কাপেল। এটা শুনে দুজনা চুপ হয়ে যায়। রাতে সুমি একাই বাড়ি যায় যেখানে তার বাবার ওই ড্রাইভারটি ছিল। সে বলে আপনি কি আমাকে চেনেন? সে বলে হ্যাঁ, আমি এখানে বিজনেসের ব্যাপারে কথা বলতে এসেছি। সে বলে কোন বিজনেস? তুমি এক রাতে কত চার্জ নাও? সে রেগে গিয়ে বলে মনে হয় তুমি জানো না যে আমি কে হই। সে বলে কি করব জেনে, বলে তার হাত ধরে নেয়। তখন ওখানে ডক্টর পাই চলে আসে। এতে লোকটি ওখান থেকে চলে যায়। সে তাকে বাড়িতে নিয়ে যায়। সুমি তাকে থ্যাঙ্কস করে। সে বলে তুমি ওই লোকটার ব্যাপারে ইনভেস্টিগেট করতে গেছিলে কেন, যাদের কথা মিসেস পাই শুনছিল। এরপর একটি মেয়ে সুমিকে জানায় তোমার পেরেন্টস মারা যাওয়ার আগে সব স্টক মিস্টার বাইয়ের নামে করে দিয়ে গেছে। এদিকে হসপিটালে একটি মেয়ে পাইকে ধরে বলে আপনি আমার মেসেজের রিপ্লাই দিচ্ছেন না কেন? ডক্টর পাই তাকে নিজের থেকে দূরে করে বলে আমি আপনাকে চিনি না। সে বলে যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম তখন আপনি আমার অনেক খেয়াল রেখেছেন, আমি আপনাকে ভালোবাসি। তখন সুমি এসে মেয়েটিকে ডক্টর পায়ের থেকে দূরে করে বলে তুমি শান্ত হও, না হলে আমাকে পুলিশ ডাকতে হবে। মেয়েটি রেগে গিয়ে সুমির ড্রেস ছিঁড়ে দেয়। ডক্টর পাই সঙ্গে সঙ্গে নিজের কোট দিয়ে তাকে কভার করে। সে তাকে পরার জন্য একটি ড্রেস দেয়। সুমি ড্রেস পরে এসে বলে আমার ড্রেসের চেনটা লাগিয়ে দাও। ডক্টর পাই বলে তুমি আমার হেল্প করলে কেন? সে বলে কারণ আমি তোমার বড় দিদি হই তাই। পাই তার ক্লোজ যেতে লাগে তো সে বলে আমার এইসব করার সময় নেই বলে ওখান থেকে চলে যায়। বাড়ি ফেরার সময় কেউ সুমির উপরে অ্যাটাক করে, তখন পাই এসে তাকে বাঁচায়। তারপর বাড়িতে এসে সুমি তার চোটে মলম লাগিয়ে দেয়। পাই বলে যবে থেকে তুমি আমার আশেপাশে থাকছো তবে থেকেই আমার বেশ চোট লাগছে। সে বাঁচানোর জন্য তাকে থ্যাঙ্কস করে। পরে সুমির কাছে কারো কল আসে যে কাল ওল্ড হাউসে চলে এসো। তো পরের দিন সুমি ওল্ড হাউসে এলে ওখানে একজন দরজা খুলছিল। সুমি বলে তুমি কে হও? সে বলে এই বাড়িটা আমার, তাই আমি এটা বিক্রি করতে চলেছি, কারণ আমার টাকার খুব দরকার। সে বলে তাহলে আমিও এই বাড়িটা কিনবো। সে বলে ঠিক আছে, তাহলে তুমি আমাকে 3 বিলিয়ন দিয়ে দাও। 3 মিলিয়ন শুনতেই সুমি তো শকড হয়ে যায় এবং ল্যান্ডলর্ডকে কল করে যে তোমার ছেলে আমার বাড়ি কেন বিক্রি করতে চাইছে। তারপর সে ডক্টর পাইকে কল করে, বাট তার ফোন বন্ধ ছিল, তাই সে তার বাবার কাছে আসে টাকা নিতে। কিছুক্ষণ পর ডক্টর পাই এসে সুমির ঘরে চেক দেখতে পায়। সুমি এসে তাকে দেখে বলে তুমি এখানে কি করছো?
আর আমার চেক আমাকে ফেরত দাও। সে বলে আচ্ছা, তো তুমি এই কারণে বাই ফ্যামিলিতে এসেছো? সে রেগে গিয়ে চেকটা নিয়ে চলে যাচ্ছিল। তো ডক্টর পাই তাকে থামায় আর বলে আমি তোমাকে টাকা দিব, কিন্তু তুমি বাই ফ্যামিলি ছেড়ে চলে যাও। তখন মিস্টার বাই এসে পাইকে একটা চড় মেরে দিয়ে বলে এটা তুমি কিরকম কথা বলছো? ও তোমার বড় দিদি হই, এটা ওরও বাড়ি। সে রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। ঘরে এসে নিজের ফোন খুলে দেখে সুমির মেসেজ। তখন মিসেস বাই এসে তাকে বলে সুমি ছোটবেলাতে যেই বাড়িতে তার পেরেন্টসের সাথে থাকতো তা বিক্রি হতে চলেছে, তাই ও বাবার কাছ থেকে টাকা নিয়েছে যাতে তার পুরনো স্মৃতি কখনোই তার থেকে আলাদা না হয়। এটা শুনে পাই তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এদিকে সুমি বাড়ি এসে ওই ড্রাইভারের কাছে যায় আর তার মুখে জল ফেলে দিয়ে বলে তুমি আমার উপরে অ্যাটাক করিয়েছিলে কেন? সে তার গলা ধরে বলে তোমার এরকম সাহস কী করে হলো? সে বলে ওই কার অ্যাক্সিডেন্টে কি তুমি করেছিলে? সে বলে ওই কার অ্যাক্সিডেন্টের সাথে আমার কোনো কানেকশন নেই। তখন ওখানে ডক্টর পাই চলে আসে। তো লোকটি আবার ওখান থেকে পালিয়ে যায়। সে দেখে সুমির বিশাল জ্বর, তাই সে তাকে ব্যাগ ক্যারি করে ওখান থেকে নিয়ে যায় আর বলে তুমি এরকম জায়গাতে একা একা কি করে চলে যাও? আমাকে বলো তুমি ওর সাথে আবার দেখা করতে কেন এসেছিলে? যদি না বলতে চাও তাও কোনো ব্যাপার না, তবে আমি চেকের ব্যাপারে তোমাকে ভুল ভেবেছি, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। পরের দিন সুমির ওয়াশরুমের শাওয়ার খারাপ হয়ে গেছিল, তাই সে ডক্টর পাইয়ের রুমে ওয়াশরুম ইউজ করতে যায়। কিছুক্ষণ পর ওখানে ডক্টর পাই এসে তাকে দেখে বলে তুমি এখানে কি করছো? সুমি যেতে লাগে, বাট সে তাকে আটকিয়ে দেয় আর তার নেকলেসটাতে হাত দিয়ে বলে তুমি এটা সবসময় পরে থাকো কেন? এটা কি তোমার জন্য খুবই স্পেশাল? সে বলে তোমার জেনে কি লাভ? সে বলে আচ্ছা এটা বলো যে তুমি কি আগে কোনো অনাথ আশ্রমে থাকতে? সে বলে তুমি সবসময় এরকম কোশ্চেন কেন করো? সে বলে ওখানে একটা ফিনান্সিয়াল প্রোগ্রাম হয়েছিল, তুমি কি ওই প্রোগ্রামের অংশগ্রহণ করেছিলে? সে বলে তুমি কি বিষয়ে কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তাদের কথাবার্তা মিসেস বাই শুনে নেয় এবং রুমে আসছিল তো ডক্টর পাই সুমিকে বেডে লুকিয়ে রাখে। মিসেস বাই বলে তুমি কি সুমিকে কোথাও দেখেছো? সে বলে না তো। মিসেস বাই রুম থেকে যেতেই সুমি বাইরে বেরিয়ে আসে। বাই বলে আমি বাবার সাথে কথা বলতে যাচ্ছি বলে চলে যাই। এরপর ল্যান্ডলর্ড সুমিকে বলে আমি এই বাড়ি আর বিক্রি করছি না। এতে সুমি খুবই খুশি হয়ে যায়। সে চলে গেলে ল্যান্ডলর্ড পাইকে কল করে বলে আপনি আমার ছেলের ধার শোধ করে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। ওই দিন রাতে সুমি যখন ড্রিঙ্ক করছিল তখন পাই এসে তার থেকে ড্রিঙ্কের গ্লাস কেড়ে নেয় আর বলে তোমার ড্রিঙ্ক করা উচিত না। সে বলে আজ আমার সাথে কিছু ভালো হয়েছে তাই আমি একাই ড্রিঙ্ক করছি। সে বলে তুমি এখনও অসুস্থ, তাই তোমার ড্রিঙ্ক করা উচিত নয়, বরং তুমি মেডিসিন নাও। সে বলে আমি একদম ঠিক হয়ে গেছি, তুমি ড্রিঙ্ক করবে আর আমি মেডিসিন নিব? না না, এটা তো হতেই পারে না। সে বলে ঠিক আছে, তুমি মেডিসিনটা ওয়াইন হিসেবেই খেয়ে নাও। মিসেস বাই এদের দুজনকে কাছে আসতে দেখে নিয়েছিল। এরপর সুমি মিস্টার বাইকে চেক রিটার্ন করে দিয়ে বলে আমার এটার আর দরকার নেই। এরপর সে ডক্টর পাইয়ের কাছে এসে বলে তুমি ড্রিঙ্ক করো না, তুমি একজন ডক্টর হও, তাই তোমার নিজের বডির খেয়াল রাখা উচিত। তুমি এখন বাড়িতে চলো। সে বলে আমার কোনো বাড়ি নেই। সে বলে আমি জানি আজ তোমার মায়ের জন্মদিন, আমার বিশ্বাস তোমার নিয়ে আসা কেক খেয়ে উনি খুবই খুশি হবেন, কারণ উনিও তোমাকে ভালোবাসেন। সে থ্যাঙ্কস বলে যেতে লাগে। সুমিও তার পিছনে যায়। তখন সুমির অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল কি ডক্টর পাই তাকে বাঁচায় আর তার উপরে চিল্লিয়ে বলে তুমি দেখে চলতে পারো না? আমি চাই না আমি যাকে ভালোবাসি সেও কার অ্যাক্সিডেন্টে মারা যাক। সুমি তাকে হাঁক করে শান্ত করে। এরপর তাকে নিজের পুরনো বাড়িতে নিয়ে আসে। তখন ঘরে ডক্টর পাই সুমির ছোটবেলাকার ছবি দেখতে পায় এবং বুঝে যায় যে সুমি সত্যিই তার সেই অনাথ আশ্রমের বন্ধু। সুমি তার হাত থেকে ফটোটা কাটতে চায়, বাট সে ওটা দেয় না আর বলে এই ফটোতে যেই মেয়েটি আছে সেটা কি তুমি? সে বলে যখন এই বাড়িটা আমার তখন ঘরে থাকা ফটো নিশ্চয়ই আমারই হবে। যা শুনে ডক্টর পাই খুবই খুশি হয়ে যায় আর তাকে কোলে নিয়ে গিয়ে বেডে ফেলে দেয় আর বলে তুমি আমার ছোটবেলাকার ক্রাশ। বাড়িতে এসে সুমি বলে তুমি নিজের ঘরে যাও, অনেক রাত হয়েছে। সে বলে না, আমি তোমার সাথে সময় কাটাতে চাই। সে বলে এটা বাড়ি, নিজের ঘরে যাও। তখন ওখানে মিসেস পাই চলে আসে আর বলে তোমরা এসে আগে খাবার খেয়ে নাও। দুজনাই ঠিক আছে বলে নিজের ঘরে চলে যায়। পরের দিন সুমি জিহুর সাথে বারে দেখা করে। জিহু বলে তোমার মনে আছে আমাদের ফার্স্ট মিটিং? সে বলে হ্যাঁ, আমরা ওই দিন রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম আর আমি তোমার গায়ে কোল্ড ড্রিঙ্কস ফেলে দিয়েছিলাম, যাদের কথাগুলো ডক্টর পাই শুনছিল। জিহু বলে তুমি কি ডক্টর পাইকে ভালোবাসো? সে বলে না, আমি ওকে ভালোবাসি না।
তখন ডক্টর পাই ওখান থেকে চলে যায়, যেটা সুমি নোটিস করে। যেই সে বাড়িতে আসে সঙ্গে সঙ্গে ডক্টর পাই তাকে দেওয়ালে ধরে বলে, তুমি ওখানে কি বলছিলে? সে বলে, তুমি কি তোমার ব্রাদার ইন ল খুঁজতে আমাকে হেল্প করতে চাও? ততক্ষণে ওখানে মিসেস পাই চলে আসে আর বলে, খাবার রেডি আছে। সুমি বলে, আমি অলরেডি বাইরে থেকে খেয়ে এসেছি বলে নিজের ঘরে চলে যায়। আর পাইও নিজের ঘরে চলে যায়। পরের দিন ওই ড্রাইভারটিকে গুন্ডারা ধরে মারছিল, কারণ সে তাদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে, কিন্তু এখনও টাকা ফেরত দেয়নি। সে বলে, আমি এক্ষুনি তোমাদের টাকা নিয়ে এসে দিচ্ছি বলে যেই বাইরে আসে তখন সুমি ওখানে আসে আর বলে, তুমি আমাকে বলে দাও ওই অ্যাক্সিডেন্টের সমস্ত সত্যি কথা, তাহলে আমি তোমার সমস্ত ধার শোধ করে দেব। সে বলে, আমার তোমাকে বলার জন্য কিচ্ছু নেই। সুমি ওখান থেকে যেতে লাগে কি লোকটি গুন্ডাদেরকে চিল্লিয়ে বলে, এটা মিস্টার বাইয়ের মেয়ে, একে কিডন্যাপ করে নাও, তাহলে 2 মিলিয়নের বদলে তোমরা 30 মিলিয়ন পেতে পারো। গুন্ডারা সুমির কাছে এসে বলে, তুমি তো খুবই সুন্দর, চলো তুমি আমার সাথে খেলবে। তখন ওখানে ডক্টর পাই চলে আসে আর সে গুন্ডাগুলোকে বিশাল মারে। সে সুমিকে বাঁচায় তো একটি লোক পিছন থেকে এসে তাকে হিট করে। সুমি বলে, তোমার কোথাও চোট লাগেনি তো? বাট সে তাকে নিয়ে বাইরে চলে যায় এবং তাকে হসপিটালে নিয়ে এনে তার চোটে মলমপট্টি করে। পাই যেই দাঁড়াতে যায় তখনই তার মাথা ঘুরে যায়। এরপর তাকেই হসপিটালে ভর্তি করা হয়। সে যখন রেস্ট নিচ্ছিল তখন তার কাছে সুমি এসে তার চুলে টাচ করতে লাগে, তো সঙ্গে সঙ্গেই পায়ের ঘুম ভেঙে যায়। সে তার হাত ধরে তাকে বলে, তুমি যদি আমাকে টাচ করতে চাও তাহলে করতে পারো, লুকানোর কোনো দরকার নেই বলে তাকে নিজের কাছে বসায় আর বলে, তুমি কাল ওখানে কেন গেছিলে? এটা তো ভালো যে আমি তোমার ঘরে ড্রাইভারের পেপার দেখে নিয়েছিলাম। সে বলে, এটা তো অন্যায় যে তুমি কারো ঘরে বিনা পারমিশনে জিনিসপত্র নাড়াচাড়া করেছো। তখন ওখানে মিস্টার বাই এবং তার ওয়াইফ চলে আসে। বাবা বলে, তুমি একজন ডক্টর হয়েও নিজের খেয়াল রাখতে পারছো না। সুমি, তুমি গিয়ে ডক্টরকে বলো এর সিটি স্ক্যান করতে। সে বলে, বাবা আমি অলরেডি করে নিয়েছি, ওর ব্রেনের স্ক্রু ঢিলা হয়ে গেছে। পরের দিন জুনিয়র ডক্টর পায়ের সাথে হাসি মজা করছিল। তখন ওখানে সুমি আসলে সে বলে, আপনি আনন্দ করুন বলে ওখান থেকে চলে যায়। সুমি নিজের হাতে ডক্টর পাইকে স্যুপ খাওয়ায়। ডক্টর পাই বলে, আজ তুমি কত ভালো ব্যবহার করছো। সে জুনিয়রের কাছে এসে বলে, ডক্টর পাইয়ের কি হয়েছে, সত্যি কথা বলো। সে বলে, ওর হাতে বেশি সময় নেই, তাই আপনি ওর শেষ ইচ্ছা পূরণ করুন, ও আপনার সাথে অনেকটা সময় কাটাতে চাই। এটা শুনে সুমি চলে আসে ডক্টর পায়ের কাছে। পাই বলে, তুমি আমার কাছে আছো, এটাই আমার ভালো লাগছে। সন্ধেবেলাতে সে তাকে নিয়ে ঘুরতে আসে। পাই বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমাকে খুব পছন্দ করি। সেও বলে, আমিও তোমাকে খুব পছন্দ করি বলে তার ক্লোজ এসে বলে, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু তবুও তুমি আমাকে ছেড়ে তাড়াতাড়ি চলে যাবে। সে বলে, এটা তুমি কি বলছো? সে বলে, জুনিয়র ডক্টর বলেছে তুমি খুব বেশি দিন বাঁচবে না, তুমি অসুস্থ। সে বলে, ও মিথ্যা বলেছে, এরকম কিচ্ছু হবে না, তুমি আজকে ভালো মুডে আছো, চলো আমরা কন্টিনিউ করি। এটা বলে সে তার ক্লোজ আসতে লাগে, তো সে চুপচাপ নিজের ঘরে চলে যায় আর দরজা লাগিয়ে দেয়। বেচারা বাইরে থেকে চিল্লাতে থাকে। পরের দিন জুনিয়র তাকে বলে, আপনার কাল রাত কেমন কেটেছে? পাই তার কাছে এসে তাকে লাঠ মেরে বলে, তুমি সুমিকে এত বড় মিথ্যা বললে কেন? সে বলে, সিনিয়র, আমি তো শুধু আপনার হেল্প করেছি। রাতে এরা দুজনা ড্রিঙ্ক করছিল। তখন সুমি ওখান থেকে যেতে লাগে, তখন সে তার হাত ধরে টেনে তাকে নিজের কাছে করে। তাদের শব্দ শুনে মিসেস বাইও চলে আসে আর এরা কাবার্টের মধ্যে লুকিয়ে যায়। ঘরে এসে মিসেস বাই বলে, এখনই তো ওদের আওয়াজ আসছিল, কি জানি কোথায় চলে গেল। উনি এইভাবে ভাই বোনের কাছে আসাটা নিয়ে খুবই চিন্তা করছেন। একসাথে খেতে বসে। সুমি বাবাকে বলে, আজকাল আপনার ছোট ছেলে বেশ সিনসিয়ার হয়ে উঠেছে, এতে বাবা একটু রিল্যাক্স হয়। ঘুমানোর সময় সুমি ঘরে আসছিল, তখন পাই তার কাছে চলে আসে। সে বলে, তুমি এখানে কি করছো? সে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই তোমার কাছে চলে এলাম। সে বলে, এটা আমাদের বাড়ি, এখানে তোমার বাবা মা আমাদেরকে দেখতে পাবে। সে বলে, যদি তাই হয় তাহলে আমাদের সত্যিটা তাদের বলে দেওয়া উচিত। সে বলে, বাবা হার্টের পেশেন্ট, তাই আমাদের কিছুদিন ওয়েট করা উচিত। সে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সে বলে, তুমি আমাকে হাক করো আর এখান থেকে চলে যাও। বাট সে যায় না, বরং তার কোলেই মাথা রেখে ঘুমিয়ে যায়। সকালবেলাতে সুমি রেডি হয়ে এলে পাই বলে, চলো আমি তোমাকে অফিসে ড্রপ করে দিচ্ছি। সে বলে, এরকম করো না, তোমার মা আগে থেকেই আমাদেরকে সন্দেহ করছে, তাদের একসাথে বাবাও দেখতে পেয়ে যায়।
অফিসে পৌঁছিয়ে পাই সুমিকে কল করে আর বলে আজ রাত তুমি ফ্রি আছো? সে বলে কেন, তুমি কি আমাকে ডিনারে নিয়ে যেতে চাও? সে বলে হ্যাঁ। সে বলে ঠিক আছে, আমরা সন্ধেবেলাতে দেখা করব। পাই যেই নিজের কারের কাছে আসে তখন ওখানে তার বাবা ওয়েট করছিল। সে বলে কি হয়েছে? বাবা তার কাছে এসে তাকে একটা চড় মারে আর বলে তুমি নিজের দিদির সাথেই নোংরামো করছো। আমি সারার সাথে কথা বলেছি, ও বিদেশ থেকে ফিরে আসছে, খুব তাড়াতাড়ি তোমাদের দুজনের বিয়ে দেব। সে বলে আমি আপনার মতন নয় যে নিজের লাভের জন্য বিয়ে করব, যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। আর আজকে রাতে আমি সুমির সাথে ডেটেও যাচ্ছি। বাবা বলে যতদিন না তুমি সারাকে বিয়ের জন্য হ্যাঁ বলছো ততদিন তুমি বাড়ি থেকে কোথাও যেতে পারবে না বলে দুজন বডিগার্ডকে ডাকি। রাতের বেলায় সুমি পায়ের জন্য ওয়েট করতে লাগে, বাট পাই ওখানে আসে না, বরং ওখানে জিহু আসে। সে বলে তুমি এখানে কি করছো? জিহু বলে তুমি এখানে একা ছিলে, তাই গডি আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। এদিকে বাবা পাইকে হোটেল রুমে বন্দি করে রেখেছে। সে চিল্লাই যে আমাকে বাইরে যেতে দাও, বাট কেউই দরজা খোলে না। এদিকে এরা যখন ফিরছিল তখন জিহু বলে তোমাকে স্যাড দেখাচ্ছে কেন, ডক্টর পাই আসেনি তাই? সে বলে হ্যাঁ। পরের দিন সকালে সুমি মিস্টার বাইকে এসে বলে পাই কোথায়, ওকে কাল থেকে কোথাও দেখা যাচ্ছে না, এমনকি ওর ফোনও লাগছে না। বাবা বলে ও একটি মেয়ের সাথে ডেটে গেছে। সুমি দৌড়াতে দৌড়াতে জুনিয়রের কাছে আসে এবং পায়ের কথা জিজ্ঞাসা করে যে ও কি এখানে এসেছিল। সে বলে না তো, ও তো কালকে আপনার সাথে ডেটে গেছিল। সে তখন পাইকে খুঁজতে বেরিয়ে যায়। জিহু বলে আমিও তোমার সাথে যাব। এরপর তারা বাড়ি যায়, বাট ওখানেও পাই আসেনি। তারা দুজনে মিলে সব জায়গাতে তাকে খোঁজে আর রাতও হয়ে যায়। হঠাৎ করে পাই তাদের গাড়ির সামনে চলে আসে আর তাকে হাঁক করে বলে এটাই আমাদের ফার্স্ট ডেট। ভিতরে এসে সুমি তার চোটে মলম লাগায়। পাই বলে তুমি জিহুর থেকে দূরে থাকবে, আমার ওকে একদম ভালো লাগে না। সে বলে ঠিক আছে, যাদের কথাগুলো জিহু রেকর্ডারের মাধ্যমে শুনছিল। এরপর সুমি এসে বাবাকে বলে আমি পাইকে ভালোবাসি, তাই আমি আপনার কোম্পানি থেকে রিজাইন দিচ্ছি আর আমি অ্যানাউন্স করে দেব যে আমি আপনার অ্যাডপ্টেড ডটার নই। বাবা বলে তুমি বাই ফ্যামিলিকে ছেড়ে যেতে পারো না। সে বলে কেন? সে বলে কারণ তুমি আমার রিয়েল ডটার, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময়তে মারা গেছে। তারপর আমি পায়ের মাকে বিয়ে করি আর তারপরেই পাই হয়। তারপর আমি তোমাকে সু ফ্যামিলিতে দিয়ে দিই, কিন্তু তারা মারা যায়, তাই আমি তোমাকে আবারও অ্যাডাপ্ট করেছি। সে বলে এই সত্যিটা আপনি আগে বলেননি কেন? বাবা বলে মেয়ে আমাকে ক্ষমা করে দাও আর সারার সাথে পায়ের বিয়েটা হতে দাও। সুমি বাড়ি এসে অনেক করে ড্রিঙ্ক করে। ওখানে জিহু এলে সে তাকে পাই মনে করে হাঁক করে নেয়। সে খুবই ড্রাঙ্ক ছিল, তাই জিহু তাকে নিজের বাড়িতে নিয়ে আনে। সকাল হতেই সে জিজ্ঞাসা করে আমি কোথায়? সে বলে আমার বাড়িতে, রাতে তুমি ড্রাঙ্ক হয়ে গেছিলে, তাই আমি তোমাকে এখানে এনেছি। এদিকে পাই সুমিকে অফিসে খুঁজতে আসে, বাট ওখানে সে ছিল না। সে দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসে যেখানে সারা এসেছিল। সে তাকে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি পরে তোমাকে সব কথা বলবো। সারা বলে কিন্তু তোমার বাবা যে বলল তুমি খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে করবে। পাই বলে ওনার বলাতে কি এসে যায়, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। ততক্ষণে ওখানে সুমি আসে। সে সারাকে বলে তুমি পায়ের জন্য একদম পারফেক্ট হও। পাই বলে তোমার কি হয়েছে? সে বলে আমি তোমার বড় দিদি হই, কিছু তো লজ্জা করো। বাবা আমি আমার ওল্ড হাউসে শিফট হয়ে যাচ্ছি, যেই দিন বিয়ে হবে আমি সেই দিন চলে আসব। সুমি যখন যাচ্ছিল তখন পাই বলে তুমি এরকম কেন করছো? সুমি বলে তুমি খুবই সেলফিশ। পাই বলে তুমি কি এগুলো জিহুর জন্য করছো? সে বলে তুমি যখন জানো তাহলে জিজ্ঞাসা করছো কেন? পাই তার সাথে জোরজবস্তি করতে লাগে, তো সুমি তাকে চড় মেরে দেয় আর বলে আমরা দুজন ভাই বোন হই, আমার থেকে দূরে থাকো। আমার প্রিয় ভাই, আমাদের অতীতের বিউটিফুল মেমোরিগুলো ভুলে যাও। এটা বলে সে চলে যায়। সে যখন বাড়িতে ছিল তখন তার ওল্ড ফ্রেন্ড নিমি আসে, যাকে দেখে সুমি অঝরে কাঁদতে লাগে। তো ওদিকে সারা পাইকে ড্রিঙ্ক করা থেকে আটকায়। ওই বারেই নিমি সুমিকে নিয়ে এসেছিল। সুমি তাকে দেখে দূরে গিয়ে বসে। পাই তাকে দেখেই তার কাছে এসে বসে যায়। এখানে সারার সাথে নিমির একটু কথা কাটাকাটি হয়। তখন ওখানে জিহু আসে। সুমি হাঁটতে গিয়ে পা মুচকিয়ে পড়ে যাচ্ছিল, যাকে জিহু ধরে নেয় এবং তাকে কোলে নিয়ে বাইরে আসে। সুমি তাকে নামিয়ে দিতে বলে এবং বলে তুমি কি আমার মধ্যে জিপিএস সিস্টেম লাগিয়ে রেখেছো যে আমি যেখানেই যাই তুমি সেখানেই চলে আসো? সে বলে না,
এরকম ব্যাপার নয়। নিমি আমাকে তোমার কথা বলেছিল, তুমি নাকি পাইকে ভুলতে চাও, এর জন্য তোমার অন্য কাউকে ডেট করা উচিত। যদি তুমি অন্য কাউকে না পাও তাহলে আমাকে ডেট করতে পারো। সে বলে এরকম কথা বলো না, এটা খুবই বিরক্তিকর লাগছে শুনতে। যাদের কথাগুলো পাই শুনছিল। সুমির হাঁটতে অসুবিধা হচ্ছিল, তাই জিহু তাকে ব্যাগে ক্যারি করে নিয়ে যায়। পরের দিন আবার এরা একসাথে রেস্টুরেন্টে ছিল। জিহু বলে এটা কি আমাদের ফার্স্ট ডেট? সে বলে এরকম ধরনের ননসেন্স কথা বলো না, নাহলে আমি এখান থেকে চলে যাব। সে বলে ঠিক আছে ঠিক আছে। ততক্ষণে ওখানে পাই সারার সাথে আসে। এরা তাদের কাছে যায় আর বলে তোমরা দুজন কি এখানে ডেট করতে এসেছো? সুমি বলে আমরা এটা বলা তোমাদেরকে দরকার মনে করি না। সারা বলে তোমার বয়ফ্রেন্ড তো বেশ হ্যান্ডসাম। জিহু বলে তুমি কে হও? সে বলে আমি পায়ের ফিয়ান্সে হই। জিহু হাত মেলাতে লাগে, তো সে বলে তুমি তো সে যে কালকে সুমিকে বাড়িতে নিয়ে গেছিলে, আমরা একসাথে বসে লাঞ্চ করতে পারি। সুমি এটা করতে না চাইলে পাই সোজা তার পাশে গিয়েই বসে যায় আর বলে আমরা একসাথে বসলে কি তোমার ডেট খারাপ হয়ে যাবে? সে বলে না, আমি তোমাকে আর তোমার ফিয়ান্সেকে ডিস্টার্ব করতে চাই না। সারা বলে আমাদের কোনো প্রবলেম হবে না, এবং চারজনে বসে যাই একসাথে। সারা সুমিকে বলে আজ তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর ভালো নেই, তাই আমি তোমার জন্য হার্বাল টি অর্ডার করছি। পাই বলে কোনো দরকার নেই, যার যা ইচ্ছা সে তাই অর্ডার করতে পারে। সুমি উঠে চলে যাচ্ছিল, তো পাইও তার পিছনে যায়। সারাও যাচ্ছিল, তো জিহু তাকে থামিয়ে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে জিহু সারাকে আগে থেকেই চিনত, মানে এরা দুজনে হাত মিলিয়েছে নিজের প্ল্যান সফল করার জন্য। বাইরে এসে পাই সুমিকে মেডিসিন নিতে দেখে। সে ভিতরে এসে জিহুকে বলে আমার কিছু ঠিক লাগছে না, আমাদের বাড়ি যাওয়া উচিত। জিহু তাকে বাড়িতে ছাড়ে, তো সুমি তাকে বাইরে বার করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর পাই আসে। দরজা খুললে সে বলে তুমি এখানে কেন এসেছো? সে বলে তুমি ঠিক আছো তো? সে বলে আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। সে বলে তাহলে বলো তুমি মেডিসিন নিচ্ছিলে কেন? সে বলে আমি তোমাকে বলার প্রয়োজন মনে করি না, তুমি এখান থেকে চলে যাও। আমাকে এর চেয়ে বেশি তোমাকে ঘৃণা করতে বাধ্য করো না। পাই বাইরে এসে বলে তুমি রাগ করে এগুলো করছো। সুমি কিছু না বলেই দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সুমি বাইরে এসে দেখে সব জায়গায় লাইট জ্বলছিল আর ওখানে অনেক ফ্লাওয়ার রাখা ছিল। তখন ওখানে পাই এসে বলে আমরা দুজন একসাথে থাকি চাই না থাকি, কিন্তু তুমি সবসময় এই ফুলগুলোর মতোই আমার জীবনে ফুটে থাকবে। সুমি বলে আমি তোমাকে কতবার বলেছি আমাকে বিরক্ত করো না, না হলে আমাকে পুলিশকে ডাকতে হবে, তাই চুপচাপ এখান থেকে চলে যাও। পাই যখন যাচ্ছিল তখন ভিতর থেকে সুমির চিল্লানোর শব্দ পায়। সে ভিতরে এসে দেখে সুমি জলে ভিজে যাচ্ছিল, তাই সে গিয়ে তাকে কভার করে আর লিক হওয়া পাইপলাইন ঠিক করে। আরও একবার এরা ক্লোজ চলে আসে। সুমি যেই নিজের জ্ঞানে ফিরে আসে সঙ্গে সঙ্গে দূরে সরে যায় এবং ঘরে চলে যায়। পাই তার কাছে এসে বলে তুমি মানতে চাইছো না কেন যে তুমি আমাকে ভালোবাসো? সুমি বলে আমাদের বাবা মা আমাদের জন্য যা করেছে তার কাছে আমাদের ভালোবাসা কিছুই না, এবং কন্ট্রাক্ট পেপার দেখিয়ে বলে তুমি যেই এখানে সাইন করে দেবে তখনই তুমি সারা জীবনের জন্য আমার ছোট ভাই হয়ে যাবে। পাই যেই বাড়িতে আসে তখন সারা বলে তুমি লেট করলে কেন? আমি তোমার জন্য স্যুপ বানিয়েছি, আমি তোমার ওয়াইফ হতে চলেছি। সে বলে আমি তোমাকে কতবার বলেছি এটা কোনোদিনও হবে না। সে বলে তুমি যা বলবে আমি তাই করব, তুমি বললে আমি সুমির ছায়া হয়ে যাব। সে বলে তোমাকে কিছু করতে হবে না, তুমি একদম পারফেক্ট, কিন্তু আসল ব্যাপার হলো আমি তোমাকে নয় বরং সুমিকে ভালোবাসি। সে বলে কিন্তু ওর তো বয়ফ্রেন্ড আছে, যেটা জিহু সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করেছে। এরপর পাই এসে সুমিকে প্রপোজ করে দেয় যে তুমি আমার জীবনসাথী হবে। সে বলে তোমার তো বিয়ে হতে চলেছে আর তুমি আমাকে প্রপোজ করছো? আমি এখন জিহুকে ভালোবাসি বলে ওখান থেকে চলে যাচ্ছিল। পাই বলে সে তুমি যাই বলো না কেন আমি বিশ্বাস করি তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসো। ঘরে সুমি একাই বসেছিল, তার কাছে নিমি এসে বলে তুমি নিজেকে এইভাবে টর্চার করছো কেন? সুমি কাঁদতে কাঁদতে বলে আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু আমি ওর কাছে যেতে পারি না। নিমি বলে তাহলে তুমি আমার সাথে বিদেশে চলো, ওখানে গিয়ে নিজের জীবন নতুন করে শুরু করবে। সে বলে এখন আমি কোথাও যেতে পারবো না, কারণ আমাকে এখানে কিছু কাজ শেষ করতে হবে। সারা সুমিকে ডেকে পাঠায় আর বলে পাই এখনও তোমাকে বিয়ে করতে চাই। সে বলে এতে আমি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারবো না বলে ওখান থেকে চলে যায়। সারা রেগে গিয়ে সুমির এবং পাইয়ের রিলেশনের কথা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়, যেটা ভাইরাল হয়ে যায়। সবার কমেন্ট পড়ে সুমি ডিপ্রেশনে চলে আসে
এবং সুসাইড করার ডিসাইড করে। সে হসপিটালের বিল্ডিংয়ের ছাদে চলে আসে। কেউ পাইকে কল করে এই নিউজটা দেয়, তো সে দৌড়ে তার কাছে যায়। সুমি বলে, তুমি আমার কাছে আসবে না। পাই বলে, আমিও তোমার সাথে মরবো। সুমি তাকে এরকম করার থেকে আটকায়। সে বলে, আমি তোমাকে এত কষ্টে দেখতে পারবো না। তো দুজনাই একসাথে সুসাইড করার ডিসাইড করে। ততক্ষণে ওখানে মিস্টার বাই এবং তার ওয়াইফ চলে আসে আর বলে, তোমরা দুজন ভাই বোন না। বাড়ি এসে তারা এদের বলে, সুমির মা প্রথমবার প্রেগনেন্ট হওয়ার পর তার মিসক্যারেজ হয়ে যায়। ডক্টর জানায় যে সে বেবি কনসিভ করতে পারবে না। তারপরও ওর বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। তাই যখন সুমি আসে তখন মিসেস বাই তার বেবিকে নিজের জরায়ুতে কনসিভ করেছিল এবং সুমিকে তাদেরকে দিয়ে দেয়। এই জন্য মিস্টার বাই জানতো সুমি তাদেরই মেয়ে। এই কারণে সে সুমিকে তার বাবা মা মারা যাওয়ার পর দত্তক নিয়েছিল। যা শুনে এরা তো রিল্যাক্স হয়। সুমি একটা ইন্টারভিউতে তার স্টোরি বলে এবং এটাও বলে যে সে এবং ডক্টর পাই ভাই বোন না। তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি ডক্টর পাইয়ের সাথে রিলেশনশিপে আছেন? তো সুমি বলে, পার্সোনাল কোশ্চেন করবেন না। তখন ওখানে ডক্টর পাই এসে বলে, হ্যাঁ আমরা দুজনের রিলেশনশিপে আছি। এরপর ওই ড্রাইভার এসে সুমিকে বলে, আমি তোমাকে অ্যাক্সিডেন্টের সত্যিটা বলে দেব, কিন্তু তার বদলে তোমাকে আমাকে টাকা দিতে হবে, কারণ আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। তোমার বাবার কাছে কোনো ক্রাইমের এভিডেন্স ছিল, তাই তার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানো হয়েছে। তখন সে সামনে জিহুকে আসতে দেখে বলে যে বাকি সত্যিটা জানতে আমার বাড়িতে চলে এসো, বলে ওখান থেকে চলে যায়। জিহু এসে সুমিকে বলে, তুমি কার সাথে কথা বলছিলে? সে বলে, আমি কাউকে ডিরেকশন জিজ্ঞাসা করছিলাম। এরপর সুমি পায়ের সাথে ড্রাইভারের বাড়িতে পৌঁছায়, যেখানে সে ছিল না। তারা ওখানে একটা মেমোরি কার্ড পায়, যেটা ল্যাপটপে ভরে দেখে ফাইন্যান্সিয়াল প্রোগ্রামের রিপোর্ট। ওখানে তাদের বাবাদের একসাথে ফটো ছিল, যেখানে জিহুর বাবাও ছিল। সুমি বলে, জিহু তো কোনোদিনও এই ব্যাপারে আমাকে কিছু বলেনি। পাই বলে, তোমার বাবা আর আমার বাবা মিলে একটা চ্যারিটি প্রজেক্ট শুরু করেছিল অনাথ বাচ্চাদের সাহায্য করার জন্য। যখন ওনার অ্যাক্সিডেন্ট হয় তখন প্রজেক্টটা কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যায়। ওখানে তারা হিডেন ফাইলও পায়, যেটা খুলতে পাসওয়ার্ড লাগবে। পাই বলে, এটা ওই সিক্রেট ফাইল হতে পারে যেটা তোমার বাবা লুকাতে চেয়েছিল। তখন সুমি তার বাবার দেয়া লকেটের কথা মনে করে। উনি বলেছিলেন এর মধ্যে একটা সিক্রেট আছে। ওটা মনে করে সুমি বলে, আমি এর পাসওয়ার্ড জানি, বলে ওখানে বসাই। তো একটা ভিডিও প্লে হয়, যেখানে জিহুর বাবা সব ফান্ড নষ্ট করে দিয়েছিল এবং সে সুমির বাবার কাছে ক্ষমা চাইছিল। বাবা বলে, ক্ষমা চেয়ে লাভ নেই, তোমাকে গিয়ে সারেন্ডার হতে হবে। এরপর এরা ডিনার করছিল। তখন সুমি বলে, আমাদের বিয়ে হওয়ার পর আমরা তুয়াকে দত্তক নিয়ে নেব। তখন পায়ের কাছে তার বাবার কল আসে। দুজনা বাড়িতে আসে, যেখানে সারা ছিল। সে বলে, তোমাকে এইবার আমাকে বিয়ে করতেই হবে, কারণ আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। সে প্রেগনেন্সি রিপোর্টও দেখায়। পাই বলে, আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি। সারা বলে, ওটা তুমি ছিলে, তোমার গলার নিচে তিল আছে। তারা দেখে তো পায়ের গলার নিচে তিল ছিল না। সারা গিয়ে জিহুকে চেক করে, তো তার গলার নিচে তিল ছিল। তাই বলে, আমার পেটে তোমার বাচ্চা বড় হচ্ছে। সে বলে, এটা তুমি কি বলছো? তুমি আমার সাথে হসপিটালে চলো, আমি কোনো বাচ্চা চাই না। সারা তখন অ্যাবর্শন করাতে চাই না। এদিকে তুয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরা তাকে খুঁজতে খুঁজতে জিহুর বাড়িতে চলে আসে, যেখানে তারা লিসেনিং ডিভাইস পায়, যার সাহায্যে জিহু সুমির কল শুনত। বাইরে এসে সুমি বলে, জিহু আর তুয়া দুজনাই মিসিং, আমাদেরকে পুলিশের কাছে রিপোর্ট করানো উচিত। পাই বলে, আমাদের আরও কিছুক্ষণ ওয়েট করা উচিত। যখন সুমি রেস্ট করছিল তখন পায়ের কাছে মেসেজ আসে যে যদি তুমি তুয়াকে চাও তাহলে হাউস নাম্বার 2-তে চলে আসো। সে যেই ওখানে পৌঁছায় সঙ্গে সঙ্গে জিহু তাকে অজ্ঞান করে দেয়। তারপর সুমিকে কল করে বলে, আমি তুয়াকে পেয়ে গেছি, ও হাউস নাম্বার 2-তে আছে, তুমি এখনই ওখানে চলে আসো। ওরা এর বদলে এইচডি কার্ড চাইছে। সে সঙ্গে সঙ্গে ওখানে আসে, যেখানে জিহু ড্রাইভারকে ধরে রেখেছিল। ড্রাইভার বলে, জিহুর বাবাই আমাকে বলেছিল তোমার পেরেন্টসকে কার অ্যাক্সিডেন্ট করে মারতে, কিন্তু আমি তাদেরকে মারিনি, এটা জিহুর বাবা করেছে। বলতে বলতেই জিহু তাকে মেরে দেয়। সুমি বলে, তুমি প্লিজ তুয়াকে ছেড়ে দাও। সে বলে, ঠিক আছে, কিন্তু এর বদলে তুমি আমাকে এইচডি কার্ডটা দাও। সুমি তাকে এইচডি কার্ডটা দিয়ে দেয় কি ওখানে পাই চলে আসে। জিহু সুমিকে ধরে নেয় এবং তাকে আগে আসতে বারণ করে। সুমি তার হাতে কামড় দিয়ে পায়ের কাছে চলে যায় আর জিহু ওখান থেকে পালিয়ে যায়। এরপরও এরা তুয়াকে খুঁজে পায় না। তখন তুয়া তাদের কাছেই চলে আসে
বাইরে আমরা জিহুকে দেখতে পাই, সে তুয়াকে দিয়ে গেছে। তার মধ্যে রিগ্রেট ফিল হয়, তাই সে ওই এইচডি কার্ড নিয়ে পুলিশের স্টেশনে যায়। তারপর তার বাবাকেও অ্যারেস্ট করা হয়। এরপর সুমি ইভেন্টে বলে সেন হসপিটালের সাথে তাদের কোম্পানি কাজ করবে আর তারা আবার চ্যারিটি প্রজেক্টটি চালু করবে, যাতে অনাথ বাচ্চাদের হেল্প করা যায় আর অসুস্থ বাচ্চাদের চিকিৎসা হয়। সবার সামনে পাই সুমিকে বিয়ের জন্য প্রপোজ করে। সুমিও তাকে হ্যাঁ করে দেয়। সে তাকে রিং পরায়। তুয়া দৌড়ে এসে তাদের কোলে উঠে যায় আর দুজনা তাকে কিস করে। আর এরকম একটি বিউটিফুল এবং কিউট মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব যে তোমাদের এই ড্রামাটি খুব ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।